আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় বিহার বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মোহাম্মদ আবু জাফর ফরেক্স লন বেটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা সাবস্ক্রাইব করেন না, আশা রাখি তারা সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদের ফরেক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস বা কমান্ড বা মেনু কমান্ড বলতে পারেন, সেটা হলো টেইলিং স্টপ ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দেব এবং হলো আলোচনা করব ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের ভিডিওকে দেখেছেন তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি, আর যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি পরবর্তীতে নেক্সট ইনশাল্লাহ অনলাইন ইনকামের আরও কিছু পদ্ধতি ধাপ আমি ভিডিও প্রদান করব। যাই হোক বন্ধুরা, আজকে শুরু করি। আজকে আমরা কি বলেছিলাম আপনাকে যে টেইলিং স্টপ আপনাদেরকে অ্যালাউ করব। টেইলিং স্টেপটা এমন একটা কমান্ড, যে কমান্ডে আপনি স্টপ লস সেট করলেও আপনার ট্রেড স্টপ লস অর্থাৎ হলো লসে ক্লোজ হবে না, বরং প্রফিটই ক্লোজ হবে। এই কমান্ডের ব্যাপারে বা এটার ব্যাপারে অনেকেরই ফরেক্স ট্রেডার অনেকেরই জানা নেই। দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো ট্রেড ওপেন করা আছে, যার ভিতরে দুটা ট্রেডে লস এবং বাকি সবগুলো ট্রেডেই প্রফিট। এখন এটাকে স্টপ লস আমরা সেট করা নেই, এগুলোতে কোনোটাতেই আমরা স্টপ লস সেট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে বাই ইউরোএসডি 914তে এখানে একটা বাই নেওয়া আছে, এসএল দেওয়া নাই, টিপি দেওয়া আছে 954। আমরা এসএল এখানে দেই, এসএল দেই আপনার 910-এ, অথবা আমরা 900-তে এখানে আমরা এসএল সেট করলাম, দিয়ে মডিফাই ক্লিক করলাম। টেইলিং স্টপটা হলো, এখন আমরা এই টেইলিং স্টপ আমরা এটা সেট করি। এখানে ডান বাটনে, মাউসের ডান বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে টেইলিং স্টপ দেওয়া আছে, দেখেন এখানে টেইলিং স্টপ, এখানে ডিলিট অল, নান, 15 পয়েন্ট, 20 পয়েন্ট, 25 পয়েন্ট, 30 পয়েন্ট, 35। অর্থাৎ হলো এখানে আপনার কিছু ডিফল্ট সেট করা আছে এবং আপনি যদি কম বেশি করতে চান এখানে কাস্টমে ক্লিক করার পরে এখানে লিখে দিলে ওকে করলে এখানে হবে। এই পয়েন্টটা হলো আপনি এটা পিপেটিস, অর্থাৎ হলো কত পয়েন্টে, 50 পয়েন্ট মানে 5 পিপস কম বেশি। অর্থাৎ হলো যদি এই ট্রেডটা আপনি ধরেন বাই নেওয়া আছে, এই ট্রেডটা বাই নেওয়া, আমরা আগে টেইলিং স্টপটা আমরা সেট করে দিই। এখানে শুধু কিছু করতে হবে না, শুধু আপনি ওকে এখানে মাউস বাটনে 50 পিপস এখানে টিক দিয়ে দেখেন। এখানে আগে দেখেন এই এসএলে দেওয়া ছিল না, আমি এসএল দেওয়ার পরে দেখেন এখানে হলুদ হলো এবং হলো এখানে লাল হলো, তার মানে এখানে এই 5 পিপস আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 50 পয়েন্টস হলে 5 পিপস, এখানে 928-এ অটোমেটিকলি ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ হলো মার্কেট যদি আমরা বাই দিচ্ছি, মার্কেটটা উপরে না যায়, মার্কেটটা ব্যাগে চলে আসতেছে, ব্যাগে চলে আসার কারণে সে কী করতেছে, এখানে দেখেন 928.4, মার্কেট যখন উপরে বাইয়ের উপরে চলে যাবে তখন অটোমেটিকলি এটা চেঞ্জ হবে, অর্থাৎ হলো সে প্রফিটে পিছে দৌড়াবে। তবে এখানে আপনি এটাকে সক্রিয় করতে গেলে আপনাকে অবশ্যই মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ হলো এখানে ট্রেড
কম্পিউটার চালু থাকতে হবে বা কম্পিউটার চালু থাকতে হবে। যদি কম্পিউটার চালু না থাকে, আপনি যদি ট্রেলিং স্টপ ব্যবহার করেন, তাহলে ট্রেলিং স্টপ কোনো কাজ করবে না। আপনাকে কম্পিউটার সক্রিয় থাকা অবস্থায় শুধু ট্রেলিং স্টপটা কাজ করবে। সেখানে সেহেতু 928.4 মার্কেটে যখন উপরে চলে যাবে, তখন আপনাকে সেও তার পিছে 5 পয়েন্টস, অর্থাৎ মার্কেট যদি এখন আপনার দেখেন এখন অটোমেটিকলি 928.4 আসলে মার্কেটটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। দেখেন মার্কেট যদি ধরেন আপনি সেলেই চলে যায়, মার্কেট যদি আরও নিচে চলে আসে, তাহলে কী করলো, সে এই ক্লোজ করে দিচ্ছে অটোমেটিকলি। সে কিন্তু দেখেন এই ট্রেডটা এখানে 928 পয়েন্ট ক্লোজ করে দিচ্ছে। এখন যদি মার্কেটটা উপরে যেত, তাহলে সে কী করতো, সে পিছে চলে যেত। ধরেন আমরা আরেকটা স্টপ লস আমরা দেই, এখানে ধরেন আপনি এখানে অড ইউএসডিতে এখানে আমরা ট্রেলিং স্টপ সেট করে দেই 50 পিপস। 50 পিপস মানে আমি বলে দিচ্ছি 5 পয়েন্ট। এখন দেখেন আমরা অড ইউএসডিতে আমরা যাই, অড ইউএসডিতে লক্ষ্য করেন আমাদের এখানে বাই নেওয়া আছে 906 অর্থাৎ 6530-এ, মার্কেট আছে মার্কেট আছে এখন আমাদের প্রফিট আছে 164। সেখানে মার্কেট যদি বাইরে যায়, উপরে যায়, এখানে দেখেন 6542, কিন্তু আমরা কিন্তু একটা বিষয় হলো গত ট্রেডে ইউরো এসডিতে আমরা কিন্তু স্টপ লস দিয়েছিলাম 900। এখানে কিন্তু আমরা কোনো স্টপ লস দিইনি এবং কোনোটাতে স্টপ লস দিতে হবে না। যদি আপনি কী করেন, যদি আপনি শুধু ট্রেলিং স্টপ বসান 5 পয়েন্টস অথবা 3 পয়েন্ট 4 পয়েন্ট, তাহলে আপনাকে সে অটোমেটিকলি কী করে নেবে, এই স্টপ লসটা সে নিজে বসে নেবে এবং কোনো ক্রমেই ট্রেডটি লসে ক্লোজ করবে না। অর্থাৎ হলো মার্কেট যখন বাইরে যাবে বা সেলে যাক, যখন প্রফিটে যাবে, তখন মার্কেট যখন আপনার টেক প্রফিটের অর্থাৎ মার্কেটটা যখন আপনার এগেইনস্টে যেতে থাকবে, তখন ঠিক 5 পয়েন্টস দেওয়া থাকবে বা 3 পয়েন্টস দেওয়া থাকবে, তখন অটোমেটিকলি আপনি সে উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে যাওয়ার আগেই সে কী করবে, মার্কেটটা ক্লোজ করে দেবে। আপনি ওই পয়েন্টে 3 পয়েন্ট বা 4 পয়েন্ট যে পয়েন্টে আপনি দেবেন, পিপসে দেবেন এখানে। এবং সে যদি মার্কেটটা আপনার বাইরের দিকেই অর্থাৎ আপনার দিকেই আপনি ট্রেন্ডের দিকেই যদি যেতে থাকে, আপনাকে সে কিন্তু ততক্ষণ মতো সে কিন্তু ক্লোজ করবে না। যদি মার্কেট যেতে সে এটা কিন্তু এই এসএলটা সে কী করবে, আপনাকে সেও সরে নিয়ে যাবে। আপনি আর যদি ট্রেলিং স্টপটা যদি তুলে দিতে চান, তাহলে আপনি ট্রেলিং স্টপে এখানে ডিলিট অল ক্লিক করলে এখানে যত ট্রেডে ট্রেলিং স্টপ দেওয়া আছে সেগুলো সব উঠে যাবে। একটা বন্ধু লক্ষ্য করেন এই দুটাতে ট্রেলিং স্টপ দেওয়া নেই, কিন্তু এটাতে ট্রেলিং স্টপ দেওয়া আছে। দেখেন এখানে টি লেখা আছে, এখানে ছোট্ট করে একটা লক্ষ্য করেন টি লেখা আছে, এখানে টি লেখা আছে, কিন্তু এটাতে স্টপ লস দেওয়া নেই। দেখেন এখানে মার্কেট ধরেন আপনি টিপি দেওয়া আছে, এসএল দেওয়া আছে। সেই ক্ষেত্রে মার্কেট যখন আপনার এগেইনস্টে যাবে, হয় এসএল খাবে না টিপি খাবে। যখন আপনি ট্রেলিং স্টপ দেওয়া থাকবে, তখন আপনাকে এসএল দেওয়া থাকলেও এসএলটা সে নিজেই সরে নেবে, মুভ করাবে এবং আপনার কোনো ট্রেড কোনো ক্রমেই লসে ক্লোজ হবে না। তবে যদি ট্রেড আপনার প্রফিটের দিকে না যায়, অর্থাৎ 5 আপনি 50 পিপস এখানে আপনি সেট করছেন, কিন্তু যদি মার্কেট 50 পিপস মুভ না হয় আপনার প্রফিটের দিকে, তাহলে সে কিন্তু ট্রেডটা লসেই ক্লোজ করবে, আপনাকে প্রফিটে ক্লোজ করবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রেডটি আপনি যে পয়েন্টসে সেট করবেন, সে পয়েন্টসে বা পিপসে আপনাকে প্রফিটের দিকে যেতে হবে। দেখেন এখানে অটোমেটিকলি সে কিন্তু 65-44-এ কিন্তু ট্রেডটি ক্লোজ করে দেবে নিচে আসার সাথে সাথে, যেহেতু মার্কেটটা নিচে আসতেছে। আর যদি মার্কেটটা উপরে যেত, সে কিন্তু সরে নিয়ে যেত। আমি যেহেতু আপনাদের দেখাতে পারতেছি না, মার্কেটটা আসলে বাই যে নেওয়া আছে সেই পয়েন্ট থেকে উপরে যাচ্ছে না, বরং সে মার্কেটটা নিচে আসতেছে। সেহেতু মার্কেটটা আসলে সেল মুখে এখন একটু কারেকশন করতেছে। এই জন্যই মার্কেট আমরা একটা নতুন ট্রেড নিয়ে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে যাতে এখানে আমরা গোল্ডে একটা ট্রেড দেওয়া আছে, আমরা গোল্ডে যাই। দেখেন এখানে গোল্ডে আমরা এখানে পয়েন্টস আমরা কাস্টমে যাই, এখানে লিখে দিই 100 আমরা লিখে দিলাম। ওকে দেখেন ট্রেলিং স্টপ সেট হয়ে গেল এখানেও গোল্ডে। দেখেন এখানে বন্ধুরা এখানে কিন্তু অলরেডি আপনার ওই অড ইউএসডি যেটা, এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। দেখেন এখানে এই যে অড 65-44 হয়ে যায়, গোল্ডও কিন্তু অটোমেটিকলি 100 পিপস সেট করে দিয়েছিলাম, অটো গোল্ড নিচে আসে, গোল্ডও এখানে
সে ক্লোজ করে দিছে। আমরা আপনাদেরকে নতুন একটা আমরা সেট করে দিয়ে আমরা করি একটা ট্রেড নিয়ে আমরা দেখাই। দেখেন এখানে আমরা অড ইউএসডি যদি আমরা যাই মার্কেটটা দেখেন এখানে একটু সেল হওয়ার সম্ভাবনা, সেহেতু আমরা ইউএসডিতে যাই। ইউএসডিতে আমরা বাই নিলাম, ইউএসডিতে আমরা $1 ট্রেড নিলাম বাই নেওয়ার পরে আমরা এখানে শুধু টিপি সেট করে দিলেও আপনাকে এসএল দিতে হবে না, টিপি সেট করে দিতে হবে। টিপি সেট করে দিলাম আমরা 970 মডিফাই ওকে। এখন আমরা এটা ট্রেইলিং স্টপে আমরা এখানে 50 ক্লোজ করে দিলাম, 50 সেট করে দিলাম। তাহলে এখানে ট্রেইলিং স্টপ ধরে দিচ্ছে। এখন যদি এখানে আমরা দেখেন এসএল দেওয়া নেই, মার্কেট যখনই উপরে যাবে তখন অটোমেটিকলি সেই এসএলটা বসে নেবে। যাক বন্ধুরা, মার্কেট একটু মুভ কম, আমরা সেহেতু এখানে 50 পিপস না দিয়ে আমরা এখানে 20 পিপস দিই। যেখানে আমাদের টিপি সেট করা আছে, এসএল সেট করে নেই, যখনই আমাদের 20 পয়েন্টস অর্থাৎ হলো 2 পিপস উপরে অর্থাৎ হলো 932 34 পরে যাবে তখনই এটাকে এসএলটা ধরে নেবে, অটোমেটিকলি ধরে নেবে। আর যদি মার্কেট উপরে আর না যায় তখন আর এই ট্রেইলিং স্টপটা কাজ করবে না। এবং যখনই মার্কেটটা আগে বলেছি আপনাদেরকে যে মার্কেটটা যখন উপরে চলে যাবে তখন ট্রেইলিং স্টপটা অর্থাৎ এসএলটা আপনাকে তার পিছে দৌড়াবে, অথচ সে নিজে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু ট্রেইলিং স্টপটা মোবাইলে ব্যবহার করা যায় না। যেমন মার্কেট আসলে একই জায়গাতে আটকে আছে, যার কারণে মার্কেট মুভ না হলে আসলে ট্রেইলিং স্টপটা কাজ করবে না, আর এটা আপনি প্রভাব বুঝতে পারবেন না। আমাদের এখানে আরেকটা সিএসএফ একটা অ্যাকাউন্টে ট্রেড নেওয়া আছে, এটাতে আমরা ট্রেইলিং স্টপ সেট করে দিই 20 পিপস। তখন এখানে দেখেন অটোমেটিকলি যখন আগে এসএল দেওয়া ছিল না তখন অটোমেটিকলি সে কিন্তু আবারও ক্লোজ করে। বন্ধুরা, আমি আপনাদের ট্রেইলিং স্টপ আপনারা নিজেরাই এটা দেখে নেবেন, যে শুধু আপনাদেরকে আমি এটা আইডিয়া বা ধারণা দিলাম। যেহেতু মার্কেটটা এখন মুভ কম, সেহেতু আপনাদের আমি যে ট্রেইলিং স্টপটা পিছে দৌড়াই অর্থাৎ হলো আপনি পিছের সাথে সে অনুসরণ করে, এটা আমি দেখাতে পারলাম না। এটা আপনারা নিজেই ফলো করবেন এবং কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ কমেন্টে লিখে দেবেন, আমি নেক্সট ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।